আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডক্টর নিশান, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বিডি। আজকে আমরা ছোট্ট একটা টপিক নিয়ে আসছি, সেটা হচ্ছে বোটানি চ্যাপ্টার 8 এর ভাস্কুলার বান্ডল। ঠিক আছে? তো এই টপিকটা থেকে মোটামুটি প্রতি বছরই কোশ্চেন হয়, এক বছর বাদ গেলে পরের বছর কোশ্চেন আসে, ভার্সিটি এক্সামগুলোতে আসে, গুচ্ছ পরীক্ষা আসছে। সো আর এইচএসসি পরীক্ষার জন্য তো অবশ্যই ইম্পর্টেন্ট। তো এই টপিকটা অনেকেই রিকোয়েস্ট করেছো যে আসলে মনে থাকতে চায় না, তো আমি চেষ্টা করবো যে সহজে কিভাবে একটু মনে রাখানো যায়। তো আমরা চলে আসি ভাস্কুলার বান্ডল, তাই না? আচ্ছা, এখন কথা হচ্ছে ভাস্কুলার টিস্যু জিনিসটা আসলে কি। ভাস্কুলার টিস্যু হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম, এই দুই প্রকার টিস্যু নিয়ে গঠিত এক প্রকারের টিস্যু, যেটা হচ্ছে খাদ্য এবং পানি এবং খনিজ লবণ এগুলো পরিবহন করে থাকে। তো এই জন্য ভাস্কুলার টিস্যুকে পরিবহন টিস্যু বলা হয় অথবা ফ্যাসিকুলার টিস্যু বলা হয়। কি কি বলা হয় তাহলে? ভাস্কুলার টিস্যু, পরিবহন টিস্যু, ফ্যাসিকুলার টিস্যু, তিনটা নাম মনে রাখো। কি কি নাম বললাম? তোমার হচ্ছে যে ভাস্কুলার টিস্যু, পরিবহন টিস্যু এবং ফ্যাসিকুলার টিস্যু। এখন কথা হচ্ছে যে বললাম যে ওরা পানি, খনিজ লবণ, খাবার, তাই না, পাতায় তৈরি যে খাবারগুলো সেটাকে পুরো বডিতে, গাছের পুরো একদম টপ টু বটম পর্যন্ত সাপ্লাই দেয়। কে কোনটা সাপ্লাই দেয়? জাইলেম কি সাপ্লাই দেবে? পানি এবং খনিজ লবণ সাপ্লাই দেবে। আর ফ্লোয়েম কি সাপ্লাই দেবে? পাতায় তৈরি যে খাদ্যটা, সেই খাদ্যটাকে প্রত্যেকটা সেলের মধ্যে পৌঁছায় দেবে। এখন চলে আসো এই যে ভাস্কুলার বান্ডল, এই ভাস্কুলার বান্ডলকে আমরা মোটামুটি তিনটা ভাগে ভাগ করতে পারি। এটাও আসতে পারে এবং এসছে, সেটা হচ্ছে নিচের কোনটা ভাস্কুলার বান্ডলের প্রকারভেদ নয়। ঠিক আছে? নিচের কোনটা ভাস্কুলার বান্ডলের প্রকারভেদ নয়। আচ্ছা, তাহলে ভাস্কুলার বান্ডলকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। কয়টা ভাগে ভাগ করতে পারি বলতো? তিনটা ভাগে। কি কি তিনটা ভাগ? একটা হচ্ছে সংযুক্ত, একটা হচ্ছে অরিয় এবং আরেকটা হচ্ছে কেন্দ্রিক। সংযুক্ত, অরিয় এবং কেন্দ্রিক। ওকে, সরি। তাহলে সংযুক্ত, অরিয় এবং কেন্দ্রিক। আচ্ছা, সংযুক্ত ইংলিশ টার্মগুলো একটু মনে রাখবো। সংযুক্ত মানে হচ্ছে কনজয়েন্ট, অরিয় মানে হচ্ছে রেডিয়াল, আর কেন্দ্রিক মানে হচ্ছে কনসেন্ট্রিক। সেন্টার থেকে আসে, কনসেন্ট্রিক। সেন্টার মানে কেন্দ্র, সো কেন্দ্রিক, কনসেন্ট্রিক। আচ্ছা, অরিয় আমরা পড়েছি কোথায়? জুলজিতে আমরা ফার্স্ট চ্যাপ্টার পড়েছিলাম যে অরিয় প্রতিসাম্য, রেডিয়াল সিমেট্রি, তাই না? তো সেখান থেকে অরিয় মানে রেডিয়াল, সংযুক্ত মানে হচ্ছে কনজয়েন্ট। তাহলে তোমাকে যদি কোশ্চেন করা হয় নিচের কোনটা ভাস্কুলার বান্ডলের প্রকারভেদ নয়, তাহলে এই তিনটার বাইরে যেটা দেবে সেটা প্রকারভেদ নয়। ঠিক আছে? আচ্ছা, এখন আসো যে আমরা একটা একটা করে একটু ডিটেইলসে জানব। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে সংযুক্ত। সংযুক্ত, সংযুক্ত বা কনজয়েন্ট। ওকে, সংযুক্ত বা কনজয়েন্ট। এখন এই সংযুক্তকে আমরা মেইনলি দুটো ভাগে ভাগ করতে পারি। কয়টা ভাগে ভাগ করতে পারি? দুটো ভাগে ভাগ করতে পারি। কি কি দুটো ভাগ? একটা হচ্ছে সমপার্শ্বীয় এবং আরেকটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। সমপার্শ্বীয় এন্ড সমদ্বিপার্শ্বীয়। ঠিক আছে? তাহলে কয়টা ভাগে আমরা ভাগ করতে পারলাম? সমপার্শ্বীয় এবং সমদ্বিপার্শ্বীয়। সংযুক্তকে দুটো ভাগে ভাগ করা যায়, সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়। সমপার্শ্বীয় ইংরেজি কি? কোল্যাটারাল। আর সমদ্বিপার্শ্বীয় ইংরেজি কি? বাইকোল্যাটারাল।
সমদ্বিপার্শ্বীয় মানে হচ্ছে বাই কোলাটেরাল, দ্বি মানে দুই, সো বাই, তাহলে সমপার্শ্বীয় কোলাটেরাল সমদ্বিপার্শ্বীয় বাই কোলাটেরাল। এখন এই সমপার্শ্বীয়কে আবার দুটো ভাগে ভাগ করা যায়। কি কি দুটো ভাগ বলো তো? একটা হচ্ছে দুটো ভাগে ভাগ করা যায়, কি কি? একটা হচ্ছে মুক্ত এবং আরেকটা হচ্ছে বদ্ধ। তাহলে একটা হচ্ছে মুক্ত সমপার্শ্বীয়, একটা হচ্ছে বদ্ধ সমপার্শ্বীয়। এখন কথা হচ্ছে যে মুক্ত সমপার্শ্বীয় বলতে কি বোঝায়, বদ্ধ সমপার্শ্বীয় বলতে কি বোঝায়। এর আগে যেহেতু এখানে एग्जांपल গুলো মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা যেভাবে মনে রাখবা, সংযুক্ত কথাটা দেখলেই, সংযুক্ত কথাটা দেখলেই তোমরা মনে রাখবা এর মানে হচ্ছে কাণ্ড। সংযুক্ত দেখলেই সেটা হচ্ছে কাণ্ড, অর্থাৎ এই যে সমপার্শ্বীয় তার মধ্যে মুক্ত সমপার্শ্বীয়, বদ্ধ সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়, এই প্রত্যেকটা জায়গাতে থাকবে হচ্ছে কাণ্ডের কথাবার্তা। এইখানে মূলের কোনো অবস্থান নাই, মূলের কোনো জায়গা নাই। মূল থাকলেই সেটা অন্য জায়গায় চলে যাবে। কাণ্ড দেখলেই তোমার মাথায় আসবে এটা সংযুক্ত। এরপরে বের করতে হবে সেটা মুক্ত নাকি বদ্ধ নাকি সমদ্বিপার্শ্বীয়। ঠিক আছে? ওকে, এখন আসো হচ্ছে মুক্ত সংযুক্ত ভাস্কুলার বান্ডল কেমন হয়ে থাকে একটু খেয়াল করো। মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল কি? একটা বান্ডল ফর্ম করবে, রাইট? তার মানে জাইলেম এবং ফ্লোয়েম একই ব্যাসার্ধের উপর পাশাপাশি অবস্থান করবে, একটা বান্ডেলের তৈরি করবে। তাহলে তোমার এই জায়গাতে এই এখানে ধরো আমি ডট 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 দিলাম আর এইখানে আমি এভাবে দিলাম। এইখানে আছে হচ্ছে ফ্লোয়েম, এইখানে আছে হচ্ছে জাইলেম, আর এখানে ফ্লোয়েম। তাহলে মুক্ত সমপার্শ্বীয় সংযুক্ত ভাস্কুলার বান্ডেলে ফ্লোয়েম এবং জাইলেম একই ব্যাসার্ধের উপর পাশাপাশি অবস্থান করবে, এইটুকু ক্লিয়ার। কিন্তু মুক্ত কেন বললাম? মাঝখানে থাকবে হচ্ছে ক্যাম্বিয়াম। মাঝখানে কি থাকবে? ক্যাম্বিয়াম থাকবে। তাহলে এই জিনিসটা হচ্ছে ক্যাম্বিয়াম। এই জিনিসটা কি? ক্যাম্বিয়াম। এখন তোমাদের নেক্সট কোশ্চেন হবে হচ্ছে ভাইয়া ক্যাম্বিয়াম কি জিনিস? ক্যাম্বিয়াম এক কথায় যদি উত্তর দেই, ক্যাম্বিয়াম মানে হচ্ছে ভাজক কোষ নিয়ে গঠিত টিস্যু। তাহলে এইখানে অনেকগুলো কোষ মিলে একটা টিস্যু তৈরি করবে, যেই কোষগুলোর আকৃতি আয়ত আকৃতির, আয়তাকার শেপের অনেকগুলো কোষ নিয়ে গঠিত টিস্যু, একাধিক স্তর বিশিষ্ট। এইটাকেই বলছি আমরা ক্যাম্বিয়াম। এখন ওকে যদি, এই ফ্লোয়েমকে যদি আমি একটা মানুষ চিন্তা করি এবং এই জাইলেমকে যদি আমি একটা মানুষ চিন্তা করি, তাহলে ফ্লোয়েম কি করছে? মাঝখানে যদি একটা দরজা দেয়া থাকে, এই ক্যাম্বিয়ামকে যদি আমি একটা দরজা কল্পনা করি, এই দরজা দেয়া মাঝখানে, তাহলে সে কি করছে? সে দেখতে পাচ্ছে না। আবার সে কি করছে? সে দেখতে পাচ্ছে না। তার মানে কি? ওরা স্বাধীন, ওর উপর কারো নজরদারি চলবে না। মাঝখানে দরজা দেয়া, তার মানে কারো নজরদারি চলবে না। তাহলে সেও মুক্ত, সেও মুক্ত। তার মানে যদি ক্যাম্বিয়াম প্রেজেন্ট থাকে, যদি জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে, ফ্লোয়েম থাকবে কোন দিকে? পরিধির দিকে, জাইলেম থাকবে কেন্দ্রের দিকে, এর মাঝখানে যদি ক্যাম্বিয়াম থাকে, তাহলে সেটা হয়ে যাবে মুক্ত সমপার্শ্বীয় সংযুক্ত ভাস্কুলার বান্ডল। ক্লিয়ার? এখন কথা হচ্ছে যদি বলা হয় যে বদ্ধ সমপার্শ্বীয়, তাহলে কেমন হয়? সিম্পল হিসাব। কেমন? শুধুমাত্র চেঞ্জ হচ্ছে, এইখানে তো ফ্লোয়েম আমরা জানি, এইখানে জাইলেম আমরা জানি, কিন্তু এই মাঝখানে কিন্তু কোনো ক্যাম্বিয়াম থাকবে না। তাহলে ক্যাম্বিয়াম যদি না থাকে, ও কি করছে? ও দেখতে পাচ্ছে, আবার ও কি করছে? ও দেখতে পাচ্ছে, কোনো স্বাধীনতা নাই। তাহলে আমরা বদ্ধ। তাহলে এই জন্য এই ধরনের ভাস্কুলার বান্ডলকে বলবো বদ্ধ সমপার্শ্বীয় সংযুক্ত ভাস্কুলার বান্ডল। ক্লিয়ার সবার? আশা করি ক্লিয়ার।
এখন কথা হচ্ছে এক্সাম্পল। এক্সাম্পল কি? এই যে মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল, এটা কোথায় দেখতে পাবো? দেখো, ও একজন ওরা স্বাধীন, তাহলে 1 1 মানে 2, তার মানে এই মুক্ত সমপার্শ্বীয় সংযুক্ত ভাস্কুলার বান্ডল আমরা দেখতে পাবো কোথায়? দ্বিবীজপত্রী। 2 যেহেতু, ওরা তো আলাদা আলাদা, কারণ ওরা স্বাধীন, ওরা একসাথে না, ওরা আলাদা, এক একজন। সো একজন স্বাধীন 2 জন, তার মানে 2, তার মানে দ্বিবীজপত্রী। এইটুকু তো ক্লিয়ার, দ্বিবীজপত্রী। এখন মূল না কাণ্ড বলো ভাই? আমরা কি জানি? আমরা জানি সংযুক্ত, সেটা হোক মুক্ত, হোক বদ্ধ, হোক সমদ্বিপার্শ্বীয়, এভরি ক্ষেত্রে তোমার আসবে হচ্ছে কাণ্ড। তার মানে এটা হবে হচ্ছে দ্বিবীজপত্রী কাণ্ড। কি হবে? দ্বিবীজপত্রী কাণ্ড। তার সাথে কি হবে বলতো? নগ্নবীজী উদ্ভিদেরও কাণ্ড। নগ্নবীজী কাণ্ড। এখন নগ্নবীজী কেমনে মনে রাখবো? ওরা যেহেতু স্বাধীন, মাঝখানে দরজা দেয়া, ধরো ফ্লোয়েম ড্রেস চেঞ্জ করছে, ও দেখতে পাচ্ছে না, তার মানে নগ্ন, তার মানে নগ্নবীজী। ও চেঞ্জ করছে, ও দেখতে পাচ্ছে না, ও চেঞ্জ করছে, ও দেখতে পাচ্ছে না, নগ্নবীজী। তার মানে দ্বিবীজপত্রী নগ্নবীজী। মূল না কাণ্ড? সংযুক্ত মানেই কাণ্ড, সংযুক্ত মানেই কাণ্ড, তার মানে দ্বিবীজপত্রী কাণ্ড, নগ্নবীজী কাণ্ড। ক্লিয়ার? এখন আসো বদ্ধ সমপার্শ্বীয় সংযুক্ত ভাস্কুলার বান্ডল। এটা কেমন? ওরা দুইজন কে কি করছে দেখতে পাচ্ছে, তার মানে ওরা দুইজন মিলে একজন। ওরা দুইজন মানে কারো কোনো স্বাধীনতা নাই, ওদেরকে আমরা এক হিসেবে কল্পনা করতে পারি, তার মানে এরা হচ্ছে একবীজপত্রী। এখন তোমরাই বলো ভাইয়া যে তাহলে একবীজপত্রী মূল না কাণ্ড? আমরা জানি কি সংযুক্ত মানেই কাণ্ড, তাহলে একবীজপত্রী কাণ্ড, ব্যাস শেষ। এখন আসো হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। সমদ্বিপার্শ্বীয় ক্ষেত্রে কেমন হবে? আমি যদি চিত্রটা এইখানে একটু আঁকার চেষ্টা করি, সমদ্বিপার্শ্বীয় ক্ষেত্রে চিত্রটা কেমন হবে একটু খেয়াল করো। এই যদি একটা বান্ডলের মতো আমরা আঁকি, ওকে, ওকে, এটা হলো ফ্লোয়েম, এটাও ফ্লোয়েম, মাঝখানে জাইলেম, আর এটা তো ক্যাম্বিয়াম। আমরা জানি ক্যাম্বিয়াম কি বলেছি ভাইয়া? ক্যাম্বিয়াম হচ্ছে ভাজক টিস্যু, যেখান থেকে সেকেন্ডারি বৃদ্ধি হইতে পারবে। কি আকৃতির? আয়ত আকৃতির। ওকে, সমদ্বিপার্শ্বীয়, দুই পাশে কে থাকবে? দুই পাশে ফ্লোয়েম থাকবে, মাঝখানে কে থাকবে? মাঝখানে জাইলেম থাকবে। এখন এই ফ্লোয়েমটা পরিধির দিকে, বাইরের দিকে, এই জন্য এটাকে বলবো হচ্ছে আমরা বহি ফ্লোয়েম। বহি ফ্লোয়েম। এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো হচ্ছে আমরা অন্তঃফ্লোয়েম, যেহেতু ভেতরের দিকে, কেন্দ্রের দিকে, সো অন্তঃফ্লোয়েম। তাহলে এই ক্যাম্বিয়ামটাকে কি বলবো? আমি আর লিখছি না, এটাকে বলবো বহিক্যাম্বিয়াম। এটা ভেতরের দিকে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে অন্তঃক্যাম্বিয়াম। তাহলে এইটার অনুক্রমটা যদি আমরা সাজাই, পেরিফেরি থেকে সেন্টার পর্যন্ত কি আসবে? বাইরের দিকে বহিফ্লোয়েম, বহিক্যাম্বিয়াম, জাইলেম, অন্তঃক্যাম্বিয়াম এবং ফ্লোয়েম, অন্তঃফ্লোয়েম। কথা ক্লিয়ার? আশা করছি সবার ক্লিয়ার। এখন কথা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়র এক্সাম্পল কি? ওকে, আমরা জানি কাণ্ড, সংযুক্ত মানেই কাণ্ড, হোক সেটা মুক্ত, হোক বদ্ধ সমপার্শ্বীয়, হোক মুক্ত সমপার্শ্বীয়, হোক সেটা সমদ্বিপার্শ্বীয়। এখন তাহলে কাণ্ড, কোন কাণ্ড বাকি আছে? লাউ, কুমড়া, শসা। আমরা মনে রাখবো সমদ্বিপার্শ্বীয় এক্সাম্পলে হচ্ছে আমরা কি মনে রাখবো? লাউ, কুমড়া এবং শসা। লাউ মনে রাখবা, বোটানিতে আমরা যেখানে লাউ পাই, সেখানেই কুমড়া পাই, সেখানেই শসা পাই, ওরা একসাথেই চলে আসে। তাহলে সমদ্বিপার্শ্বীয় সংযুক্ত ভাস্কুলার বান্ডল
কোথায় দেখতে পাবো? লাউ, কুমড়া এবং শসা। ঠিক আছে, বোটানির ক্ষেত্রে লাউ কুমড়া, লাউ যেখানে আসবে কুমড়া শসা একসাথে চলে আসবে। এখন আর একটা কোশ্চেন অ্যানসার দাও তো ভাইয়া। এই যে সমদ্বিপার্শ্বীয়, এই সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল ও কি মুক্ত নাকি বদ্ধ? ও অলওয়েজ মুক্ত। কেন অলওয়েজ মুক্ত? আমরা জানি ক্যাম্বিয়াম আছে, তার মানে সে মুক্ত। ক্যাম্বিয়াম মানে দরজা, কে কি করছে দেখতে পাচ্ছে না, তার মানে স্বাধীন, তার মানে মুক্ত। কথা ক্লিয়ার? তাহলে আমরা কি বুঝলাম? যে সমদ্বিপার্শ্বীয় অলওয়েজ মুক্ত ধরনের ভাস্কুলার বান্ডল। সংযুক্ত আশা করি সবার ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন চলে আসা হচ্ছে রেডিয়াল। রেডিয়াল মানে হচ্ছে কি বলো ভাইয়া? রেডিয়াল মানে হচ্ছে অডিও, অডিও ভাস্কুলার বান্ডল। অডিও বা রেডিয়াল ভাস্কুলার বান্ডল। আচ্ছা, এটা কেমন হয়ে থাকে? এই ভাস্কুলার বান্ডলটা একই ব্যাসার্ধের উপর উপস্থিত না হয়ে আলাদা আলাদা বান্ডল হিসেবে যদি থাকে তাকে বলবো হচ্ছে আমরা কি? অডিও ভাস্কুলার বান্ডল। তার মানে ধরো এটা যদি জাইলেম হয়, ফ্লোয়েম, ঠিক আছে, এটা যদি জাইলেম হয়, এটা ফ্লোয়েম, জাইলেম, ফ্লোয়েম, জাইলেম, এখানে একটা দিলাম ফ্লোয়েম। তার মানে এরা একসাথে একটা বান্ডল তৈরি না করে আলাদা আলাদা জাইলেম ফ্লোয়েম বান্ডল হিসেবে থাকে। তাহলে এটাকে বলবো অডিও ভাস্কুলার বান্ডল। আমরা অডিও যেখানেই দেখব মানেই মূল, সংযুক্ত মানেই কি বলেছি? কাণ্ড। অডিও মানে কি? মূল। তাহলে অডিওর एग्जांपल কি হবে? পুষ্পক উদ্ভিদের মূল। তার মানে এখন পুষ্পক উদ্ভিদ বলতে কি বোঝায়? পুষ্পক উদ্ভিদ কিন্তু একবীজপত্রীয় হতে পারে, দ্বিবীজপত্রীয় হতে পারে। পুষ্পক উদ্ভিদ একবীজপত্রীয় হতে পারে, দ্বিবীজপত্রীয় হতে পারে। তোমাকে যদি একটু ঘুরায় কোশ্চেন করে বলা হয় যদি যে একবীজপত্রী উদ্ভিদের মূলে কি ধরনের ভাস্কুলার বান্ডল দেখা যায়, তোমরা অনেকে তখন ঘাবড়ে যেতে পারো। কিন্তু অ্যানসার কি হবে? অডিও ভাস্কুলার বান্ডল। কেন অডিও ভাস্কুলার বান্ডল? কারণ আমরা জানি মূল বললেই অডিও। পুষ্পক উদ্ভিদ একবীজপত্রীয় হতে পারে, দ্বিবীজপত্রীয় হতে পারে। আবুল হাসান স্যারের বইতে পুষ্পক উদ্ভিদ দেয়া আছে, একটু পেঁচায় কোশ্চেন করতে পারে একবীজপত্রী উদ্ভিদের মূলে কি ধরনের ভাস্কুলার বান্ডল দেখা যায়? অডিও। যদি বলা হয় দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে কি ধরনের ভাস্কুলার বান্ডল দেখা যায়, অ্যানসার কি হবে? অডিও ভাস্কুলার বান্ডল। এখন আমাকে বলো তো এই অডিও ভাস্কুলার বান্ডল ও কি মুক্ত নাকি বদ্ধ? আবারো সেম কথা, নো ক্যাম্বিয়াম, ক্যাম্বিয়াম নাই, দ্যাটস ওয়াই ক্যাম্বিয়াম থাকলে মুক্ত হতো, ক্যাম্বিয়াম নাই তার মানে বদ্ধ। ক্যাম্বিয়াম নাই তার মানে বদ্ধ ভাস্কুলার বান্ডল, মানে সেকেন্ডারি বৃদ্ধি বা গৌণ বৃদ্ধি হবে না। ওকে, এরপর চলে আসো আমাদের লাস্ট যে জিনিসটা, সেটা হচ্ছে কেন্দ্রিক। কেন্দ্রিক, কেন্দ্রিক বা কনসেন্ট্রিক। এইটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে হাইড্রোসেন্ট্রিক এবং একটা হচ্ছে লেপ্টোসেন্ট্রিক। ওকে, হাইড্রোসেন্ট্রিক, লেপ্টোসেন্ট্রিক বাংলা মনে রাখবো, এটা হচ্ছে জাইলেম কেন্দ্রিক এবং লেপ্টোসেন্ট্রিক মানে হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রিক। লেপ্টোসেন্ট্রিক মানে কি? ফ্লোয়েম কেন্দ্রিক। ওকে, তাহলে যদি ভাস্কুলার বান্ডলটা এমন হয়, ধরো এই অর্থাৎ ধরো জাইলেম কেন্দ্রে এবং তাকে ঘিরে আছে হচ্ছে ফ্লোয়েম। এটা জাইলেম, এটা ফ্লোয়েম। জাইলেমকে ঘিরে ফ্লোয়েম অবস্থান করছে। এই ধরনের ভাস্কুলার বান্ডলকে বলবো হচ্ছে আমরা হাইড্রোসেন্ট্রিক বা জাইলেম কেন্দ্রিক। আর যদি এটার উল্টোটা হয়, অর্থাৎ ফ্লোয়েম কেন্দ্রে জাইলেম তাকে ঘিরে অবস্থান করছে, তাকে বলবো লেপ্টোসেন্ট্রিক বা ফ্লোয়েম কেন্দ্রিক। এখন আমাকে এখানেও বলো তো এটা কি মুক্ত ধরনের নাকি বদ্ধ ধরনের? ডেফিনেটলি কোনো ক্যাম্বিয়াম নাই, দ্যাটস ওয়াই এটা হচ্ছে বদ্ধ ধরনের।
ক্যাম্বিয়াম থাকলে ওরা হচ্ছে মুক্ত, ক্যাম্বিয়াম নাই তার মানে বদ্ধ। মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম্পল, হাইড্রোসেন্ট্রিকের এক্সাম্পল কি মনে রাখবা, পাকিস্তান সুপার লিগ চলছে তাই না, পিএসএল। টেরিস ইতে হচ্ছে আমরা জানি টেরিডোফাইটার মধ্যে আমরা কেন্দ্রিক ভাস্কুলার মডেল গুলো দেখতে পাবো। টেরিস এটা হচ্ছে সেলাজিনেলা, এলতে হচ্ছে লাইকোপোডিয়াম, পিএসএল পাকিস্তান সুপার লিগ, টেরিস, সেলাজিনেলা এবং আরেকটা হচ্ছে লাইকোপোডিয়াম। ফ্লোয়েম কেন্দ্রিক মনে রাখবো एग्जांपल কি, ডি ওয়াই, ড্রাসিনা এবং সেকেন্ড হচ্ছে কি ইয়োক্কা, ড্রাসিনা এবং কে ইয়োক্কা, ড্রাসিনা এবং ইয়োক্কা। ঠিক আছে, সো আশা করছি তোমাদের এই एग्जांपल গুলো নিয়ে আশা করি আর কোনো সমস্যা হবে না। নেক্সট আরেকটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। টিল দেন আসসালামু আলাইকুম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।